হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন। আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। আমার বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। আমার সমস্ত রেগুলার ভিউয়ার্সদের জন্য জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আর অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো আজকের মূল উপকরণে ফিরে যাই। হ্যাঁ, আজকের উপকরণ হলো আনারসের চাটনি। ঠিক কাজবাড়ির অনুষ্ঠান বাড়ির মতো আমরা কত কম সময়ের মধ্যে একদম সম্পূর্ণ বিনা তেলে এই চাটনিটা বানিয়ে নিতে পারি, সেটাই আজকে আমাদের রেসিপি। তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো বৃষ্টি কিচেন, আর বৃষ্টির কিচেনের পাশে থাকো আর চলো দেখতে থাকো চাটনিটার মূল রেসিপি। তো এই আনারসের চাটনি বানানোর জন্য আমরা কি নিই সেটা তোমরা একটু দেখতে থাকো। খুবই সামান্য উপকরণে এত সুন্দর একটা মুখরোচক বেশ বিয়েবাড়ির স্টাইলের চাটনি কেমনভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। আর আমরা কি নিয়েছি সেটাও তোমরা দেখো। আনারসের চাটনির ক্ষেত্রে আনারসটা একটু বেশি পাকা হলেই ভালো হয়। তো আমরা একটা আনারসকে ভালো করে ছাড়িয়ে তাকে আমি কুড়িয়ে নিয়েছি, কিন্তু একদম মিহি করে কোড়াইনি। একটু দেখো, একটু দানা 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 আছে, এগুলো একটু মুখে লাগলে ভালো লাগবে। একদম মিহি করে কুড়িয়ে নিই। অনেকে গ্রাইন্ডারে পেস্ট করে নিতেও পারো, কিন্তু পেস্ট নিলে তার টেক্সচারটা খুব একটা ভালো হবে না। যার জন্য আমরা এই যে এরকম যে একটা কুড়ুনি আছে, এই কুড়ুনির এই পোর্শনটা দিয়ে, এই বড় পোর্শনটা দিয়ে আমরা আনারসটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আনারসটা ছাড়িয়ে চোখগুলো বাদ দিয়ে ওই পোর্শনটা দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তো কুড়িয়ে নেওয়ার সময় একটু যেন দানা দানা থাকে, তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে। আর দেখো আনারস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, প্রচুর পরিমাণে রস বেরিয়েছে, আনারসের রস। আর নিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি। তোমরা যেমন খাবে সেরকম একটা চিনি নেবে, মিষ্টিটা পরিমাণ মতো চিনি নেবে। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি কিছু কাজু, কিছু কিশমিশ, 2টো এলাচের আমি মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর এটা নিয়েছি নর্মাল বাড়িতে ইউজ করা নুন, আর এটা বিট নুন, আর 1 টুকরো পাতিলেবু। ব্যাস এইটুকু দিয়েই আমার চাটনিটা হয়ে যাবে, সম্পূর্ণ বিনা তেলে। এই চাটনিটা বানানোর জন্য কোনো রকম আমরা তেল ইউজ করব না। গার্নিশিংয়ের জন্য আমরা একটু বেদানা নিয়েছি। বেদানাটা অপশনাল, তোমরা না চাইলেও দিতে পারো। আমি একটু গার্নিশিংয়ের জন্য বেদানাটা নিয়েছি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা একটু গরম হওয়ার অপেক্ষাতে থাকবো। কড়াটা গরম হয়ে যাক। কড়াটা দেখো মোটামুটি একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি এই আনারসটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ তেল ছাড়া এই চাটনিটা হবে, এতটুকু আমরা তেল ইউজ করব না, সম্পূর্ণ তেল ছাড়া ইউজ হবে। দেখো এখানে চাটনি থেকে কত রস বেরিয়েছে, দেখো প্রচুর রস বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো যাদের যদি একটু কম রস থাকে, যে এইগুলো কিন্তু এই আনারসের চোখের দানা, এগুলো আনারসের চোখের দানা। তো এখানে আমি দিয়ে দেব 2টো যে এলাচ নিয়েছিলাম, সেই এলাচ 2টো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে বিট লবণটা আর নুনটা। আমি এখন এই বিট লবণ আর নুনটা দিয়ে দেব। যেহেতু আনারসটা আমি 10-15 মিনিটের মতো সেদ্ধ করব, তাই আমি আনারসের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। যাদের আনারস থেকে বেশি রস বেরোবে তাদের জল দেওয়ার দরকার নেই, অল্প জল দেবে। আর যাদের কম বেরোবে তারা একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। ব্যাস, এখন আমার কোনো কাজ নেই। আনারসটাকে আমি শুধু এখন 15 মিনিটের জন্য এটা আমি সেদ্ধ হতে দেবো। খুবই চটজলদি রান্না এটা, 15 মিনিট বাদে সেদ্ধ হোক। আমি মাঝে একবার এসে দেখব যে কি পজিশান আছে, তো তারপর আমি আবার আসব। ঢাকাটা একবার খুলে দেখি এখন কি অবস্থায় আছে। দেখো জলটা এখনও শুকনো হবে। এখন এই জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমরা আবার একবার ঢাকা দিয়ে দেবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরেকবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। 5 মিনিট লাগবে না, দিয়ে দাঁড়ায় দানাগুলো ফেলে দিই, দানাগুলো দেখতে কেমন লাগছে। তো চলো আর একটু বাদে আবার ফিরে আসছি। তো চলো 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখি, দেখো এখন
এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দেব চিনি। আর দিয়ে দেব কিশমিশ, আর দিয়ে দেব কাজু। এই কাজু কিশমিশটার সাথে আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হতে থাক, তারপর আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো চাটনিটার পুরো কালারটাই কেমন বদলে গেছে, কি দারুণ একটা কালার হয়েছে। আমার চাটনিটা পুরোপুরিভাবে একেবারে রেডি, একদম এত সুন্দর অসাধারণ একটা কালার হয়েছে, পুরো প্লাস্টিক চাটনির মতো একটা কালার হয়েছে। তো চলো আমি এখন গ্যাসটাকে নিভিয়ে দিই। এখন এই সময় যে পাতিলেবুর রসটা নিয়েছিলাম সেটা আমরা একটু ছড়িয়ে দেব, অল্প একটু দেব। এতে না চাটনিটার টেস্ট বা একটা গন্ধ খুব সুন্দর আসে। অল্প কয়েক ফোঁটাতেই আমার চাটনিটা পুরোপুরিভাবে রেডি। আমি একদম সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো চাটনিটা পুরোপুরিভাবে আমার রেডি। আমি জাস্ট গার্নিশের জন্য একটু বেদানা ইউজ করেছি। এত সুন্দর কালারটা হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে, পুরো যে কোনো কাজবাড়ির চাটনিকে হার মানিয়ে দেবে। তো তোমরা কিন্তু বাড়িতেই খুব দেখলে তো খুব কম সময়ের মধ্যে, খুব কম উপকরণের মধ্যে এরকম চাটনিটা বানিয়ে ফেলতে পারো। তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আমি আসি, টাটা।